হেরিটেজের পর মেট্রো ইনস্টিটিউশন, সেখানেও পড়ুয়াকে সাপের কামড়। ক্লাস 1-এর ছাত্র এসএসকেএমে চিকিৎসাধীন। টালিগঞ্জের বাসিন্দা ওই পড়ুয়ার বাঁ হাতে সাপের ছোবল। পড়ুয়ার রক্ত মূত্র সহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল জানিয়েছেন পড়ুয়ার মা। কয়েকদিন আগেই দেখুন একই ঘটনা হেরিটেজ স্কুলেও ঘটেছিল, তার জন্য বিতর্কও তৈরি হয়। স্বাভাবিকভাবে স্কুল হচ্ছে যে কোনো পড়ুয়ার কাছে নিরাপদ জায়গা। সব থেকে বেশি সময় কাটান একটা স্কুলে পড়ুয়ারা। বাবা মা অনেক বিশ্বাস করে সেই ইনস্টিটিউশনে বলুন, স্কুলে বলুন, পড়ুয়াদের পাঠান। কিন্তু সেইখানেই যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে থাকে। মেট্রো ইনস্টিটিউশনে পড়ুয়াকে সাপের কামড়ের ঘটনা আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই পড়ুয়ার মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল, কি বলছেন তিনি শুনুন। স্কুলে 10:25-এ ছুটি হয়, তখন সবে আমি বেরাচ্ছি তখনই ফোন এসছে যে আপনি মানে পিজি হসপিটালে চলে আসুন। ওরা অনেক আগেই পিজি হসপিটালে নিয়ে চলে এসছে। মানে তারপরে আমাকে ওরা ফোন করে জানাচ্ছে যে ওকে এরকম কামড়াচ্ছে, আমরা হসপিটালে অলরেডি নিয়ে চলে। মানে কখন কামড়ালো, কিভাবে কামড়ালো কিছু বলেছে কি? তখন কিছুই বলছে না। আমি এসে তারপর জানতে পেরেছি। আমার ছেলে তখন আস্তে আস্তে কথা বলতে পেরেছে। তখন আমি বললাম যে কি কখন কামড়েছে। ওর নাকে ফাঁকে খামচানোর দাগ, বুঝতে পেরেছেন? ওর নাকে এখানে এখানে রক্ত জমে রয়েছে, গায়ে চারিদিকে রক্ত। মারামারি করেছে নাকি একটা বাচ্চার সাথে। তারপরে ও যখন ক্লাসরুমে গিয়ে লোকাতে গেছে, তখন ওর এখানে পুরো একদম সাপে কামড়ানোর দুটো দাগে মানে গর্ত হয়ে আছে। দাঁতের যে দাগ থাকে সেটা পুরো স্পষ্ট গর্ত হয়ে রয়েছে। সেটা দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি সেটা। আর রিপোর্টে কি তাই এসেছে? রিপোর্টেও তাই এসছে। মানে যখন আমি এসেছি তখন ব্লাড টেস্ট অলরেডি মানে ব্লাড নেওয়া হয়ে গেছে। ব্লাড টেস্টে আমি যখন এসেছি তখনই আমাকে ডাক্তার দেখালো, বললো যে আমরা ওখান থেকে বিষটা পেয়েছি, কিন্তু কী সব এই মুহূর্তে ওরা এখন কিছু জানাতে পারছে না। সেটা ওরা ছেলে কেমন আছে এখন কথা বলছে, কিন্তু বললো 24 আওয়ার্স কি 48 ঘন্টার মতো এখন আমাকে রাখতে হবে অবজারভেশনে। পর্যবেক্ষণে রাখা হবে এই মুহূর্তে পড়ুয়াকে। তবে স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন তো উঠছে, কারণ এই পড়ুয়া এখন স্বাভাবিক রয়েছে, কিন্তু একটা স্কুলে সাপ, সেই সাপের ছোবল এক পড়ুয়াকে বাকি পড়ুয়াদের মধ্যে তো প্রভাব ফেলবে, আর স্বাভাবিকভাবে অভিভাবকদের মনেও তো প্রভাব ফেলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, মেট্রো ইনস্টিটিউশন একটা ভালো স্কুল, নামজাদা স্কুল, সরকারি স্কুল, সেখানে এই অবস্থা। একেবারেই দেখো, এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই অভিভাবক। তাদের কিন্তু রীতিমতো চিন্তা, তার কারণ তাদের সন্তানরা তারা ভেতরে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বেশ কিছু অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, কি শুনেছেন আপনারা, কতটা টেনশনে রয়েছেন? আমি তো জানতাম না এত কিছু। আমি এসেই জানতে পারলাম যে মর্নিংয়ের একটা বাচ্চাকে সাপে কামড়েছে, এই অবধি আমি জেনেছি। আর কিছু মানে কতটা টেনশনে রয়েছেন আপনারা? তো এখানে টেনশন তো আছে, সাপ জিনিসটা তো টেনশন লাগবেই, এটাই। দেখা যাক, বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য দেখছি যে ছেড়ে দেয় স্যার, তাহলে নিয়ে চলে যাবে। কেন আজকে এই সাপের ঘটনা বলে তা থেকে? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যারা রয়েছেন একটু পড়ুয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আজকে কি তুমি ক্লাসে যাবে না? হ্যাঁ গেছিলাম, চলে এসেছি। কেন? ওই মা বাবা বলছে যে চলে আসতে, তাই। ভয় লাগে। দেখো, এখানে রয়েছেন আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনার কি কেউ এখানে পড়ে? একটা সাপ কামড়ানোর ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আপনার ছেলে কি ভেতরেই আছে? হ্যাঁ, আমার ছেলে তো ভেতরেই আছে। টেনশন তো একটা আছেই, যখন একজনকে কামড়েছে, যখন আছে মধ্যে, তখন তো থাকতেই পারে। যদিও দেখো, ইতিমধ্যে পুলিশ চলে এসছে, বন দপ্তরকেও ডাকা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে বন দপ্তরকে ডাকা হয়েছে। এই বন দপ্তর এলে একেবারে সেই সাপটিকেই খোঁজার কাজ হবে এবং তাকে উদ্ধার করার কাজ হবে। কিন্তু যারা অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই তারা একেবারে চিন্তার মধ্যে রয়েছে এবং তারা মনে করছেন কারণ সাপ, হ্যাঁ বর্ষাকালে সাপ হতে পারে, কিন্তু স্কুলের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঠিক কোন জায়গায় ছিল, এই প্রশ্নগুলো তো উঠতে থাকে। কারণ এই ঘটনা যখন ঘটে একটা নামজাদা স্কুলে, এক শিক্ষকের সঙ্গেও আমাদের কথা হয়েছিল মেট্রো ইনস্টিটিউশনের, আর তিনি কি বলছেন একবার শোনাই। বাচ্চা স্টেবল আছে, ডক্টর অতনু রয়ের আন্ডারে ভর্তি হয়েছে। বাচ্চা খুবই স্টেবল, বাচ্চা কথা বলছে, কোনো সমস্যা নেই। ডাক্তাররা যেটা সাসপেক্ট করছেন এটা ভেনামাস স্নেক, ওরা সাসপেক্ট না, ওরা ওই যেটা ইনস্ট্যান্ট রিপোর্ট যেটা পাওয়া গেছে সেটাতে দেখছে ওরা ভেনামাস স্নেক একটা বাইট করেছে, এইটুকুনি। মানে হঠাৎ করে কোথায় গেছিল বাচ্চাটা? যে কোথাও জানি, ওরা নিচের রুমে হয়তো খেলছিল, টিফিন টাইমটা জাস্ট বেলটা পড়েছে তো নিচের রুমে হয়তো খেলছিল। এবারে এখন তো বিজয় পরিস্থিতি, যা পরিস্থিতি বর্ষার আন্দাজ, যেটা আমরা ঠিক আর সিওরিটি বেশি বলতে পারবো না। এখনো পর্যন্ত চিকিৎসকরা কি বলছেন, এই সাপ
বিষাক্ত ছিল? এই মুহূর্তে ওই পড়ুয়ার শারীরিক অবস্থা ঠিক কোন জায়গায় জানাবেন আমাদের প্রতিনিধি আছেন সঙ্গে। তবে মিত্র ইনস্টিটিউশনের এই ঘটনা বিতর্ক তৈরি করেছে। কয়েকদিন আগে হেরিটেজ স্কুলেও সেই একই অবস্থা। একটা স্কুল প্রত্যেকটা পড়ুয়ার কাছে নিরাপদ জায়গা, একটা স্কুলে বেশিরভাগ সময় কাটান এতগুলো পড়ুয়া, তো একটা নামজাদা স্কুলেই যদি এই অবস্থা তৈরি হয়, শহর কলকাতার মতো জায়গায় যদি এই একটা বিখ্যাত স্কুলে এই পরিস্থিতি তৈরি হয়, স্বাভাবিক জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তো আতঙ্কে থাকবেন, ভয়ে থাকবেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বর্ষার সময়, আর স্কুলে একটুখানি মাঠ গাছ বেশি থাকে, তাই একটা ভয়ের আবহ তৈরি হয়েছে এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে, যে কারণে পড়ুয়াদের নিতে চলে এসেছেন তাদের বাবা মা, কারণ তাদের প্রত্যেকের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে আজ সকালের এই ঘটনা। যদিও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন এই মুহূর্তে ওই পড়ুয়াকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঐন্দ্রিলা এসএসকেএম থেকে রয়েছে। এসএসকেএম এ ঐন্দ্রিলা, তোমার কাছে আমি জানতে চাইবো, পড়ুয়ার মায়ের বক্তব্য শুনছিলাম, এই মুহূর্তে ওই পড়ুয়ার শারীরিক অবস্থা কিরকম আর চিকিৎসকরা কি বলছেন? হাসপাতালে রয়েছে শর্মিষ্ঠা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাটি আগের থেকে অনেকটা ভালো রয়েছে। চিকিৎসকরা যেমনটা আমরা খবর পাচ্ছি যে জানাচ্ছেন, পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে তার বাচ্চাটির মায়েরও কথা হয়েছে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে চিকিৎসকরা বাচ্চাটির মাকে বলেছেন যে আগে থেকে স্থিতিশীল অবস্থায়, এমনকি এই স্কুলের মিত্র ইনস্টিটিউশনের অ্যাসিস্ট্যান্ট টিচার যারা নিয়ে এসেছিলেন বাচ্চাটিকে, অর্থাৎ দীপ্ত পালকে, এসএসকেএম হাসপাতালে, তারাও জানালেন কিছুক্ষণ আগে টিভি9 বাংলাকে যে বাচ্চাটির অবস্থা স্থিতিশীল, আগের থেকে অনেকটা ভালো রয়েছে, এমনকি তিনি উঠেও বসতে পারছেন। কিন্তু চিন্তার বিষয় সবথেকে যেটা, যে একটি সরকারি স্কুল, ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন নাম করা স্কুল, সেখানে সাপ এলো কোত্থেকে? তাহলে কি অপরিচ্ছন্ন অবস্থা? গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে, পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা, সব কিছু নিয়ে। আজকে সকালবেলায় বাচ্চাটির সঙ্গে অনেকজন খেলাধুলা করছিল, ঠিক সেই সময় বাচ্চাটি নিচে আসে, আর নিচে আসার সময় সাপে কামড়ে দেয়। বাচ্চাটি সোজা গিয়ে তার টিচারদের কাছে কমপ্লেন করে, টিচারদেরকে সবটা জানায়, তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, হাসপাতালে নিয়ে আসা হয় দীপ্তকে, এবং তারপরে এমার্জেন্সি থেকে মেইন ভালো খবর যে পড়ুয়া এই মুহূর্তে স্থিতিশীল, চিকিৎসকরা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা মিত্র ইনস্টিটিউশনের ছবি দেখছি, পুলিশ চলে এসেছে, বন দপ্তরের কর্মীদেরও ডাকা হয়েছে। যে ঘরে ঘটনাটি ঘটেছে, যে ক্লাসরুমে ঘটেছে, সেখানে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। আমরা দেখছি মানে এখন বলতে গেলে খোঁজ চলছে যে কোথা থেকে কি ঘটে গেল ঘটনাটা। একেবারেই বন দপ্তরকে ডাকা হয়েছে, খুব স্বাভাবিকভাবে তারা আসছেন, কিন্তু তার আগে পুলিশের তরফ থেকে ক্লাসরুমগুলো কিন্তু দেখে নেওয়া হচ্ছে যে ক্লাসের কোথাও সাপ রয়েছে কিনা বা কোথাও লুকিয়ে আছে কিনা। মূলত পুলিশ সেটা দেখার চেষ্টা করছে। তখন স্বাভাবিকভাবেই টিচার যারা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বা তাদের মধ্যে একটা ভয় কাজ করছে এই মুহূর্তে, এবং যারা পড়ুয়ারা তো এখনও ভেতরে আসেনি, তাই পুলিশও কিন্তু এই মুহূর্তে প্রাথমিকভাবে তারা খোঁজার কাজ চলছে, এবং তার মধ্যে বন দপ্তর চলে এলে কিন্তু তারা যদি সাপটাকে উদ্ধার করে সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা অনেকটাই বলা যায় কেটে যাবে। কিন্তু এই মুহূর্তে একেবারে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যদিকে পুলিশ, তারা কিন্তু এই মুহূর্তে সাপটিকে খুঁজছে, বন দপ্তরের অপেক্ষাতেও রয়েছে। ধন্যবাদ সুশোভন। আমরা এটুকুই শুনলাম যে এসে মর্নিংয়ের বাচ্চা 1-এ সাপে কামড়েছে, ঠিক আছে। এরপরে আমরা ভয়ে, বাচ্চারা ঢুকছে না, সব বাচ্চা ঢুকেছে, আমার বাচ্চা ঢুকছে না, ভয় পাচ্ছে। কেন বলছে সাপটা তো আছে, আর কারণ 3 দিন নাকি দেখেছে সাপটাকে। শুক্রবার যে বাচ্চাকে কামড়েছে, মর্নিংয়ের ব্যাচে কেউ না কেউ সাপটাকে দেখেছে। সে বাচ্চারা নাকি বললো আমরা আগেও সাপটাকে দেখেছি, আজকে বাচ্চাটা বাথরুমে এসছে, তাকে হাতে কামড়েছে। একটা সাপ বেরিয়েছে, এবার বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে, পিজিদের সঙ্গে সঙ্গে ওরা নিয়ে গেছে। তারপর আমরা এখন ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে। কোথায় কোনো একটা ঘরের মধ্যে দেখা গেছে সাপটা, আমরা সিসিটিভি ফুটেজও দেখার চেষ্টা করা হচ্ছে, যদি আইডেন্টিফাই করা যায়। বাইট দিয়েছে? হ্যাঁ, বাইট দিয়েছে হাতে। এখন এখন পিজিতে আছে, সেন্ট্রাল ল্যাবে। কন্ডিশন কি বলছে? কন্ডিশন এখন ভালো।